৩ বছর ধরে এখানেই থাকছেন বিধবা নারী সফিয়া খাতুন। নিজের আদরে ৪ সন্তান থাকলেও তাদের ঘরে ঠাঁই মেলেনি এই মায়ের। জীবনের শেষ বেলায় সফিয়ার আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। সকালের নাস্তা, দুবেলা ভাত সহ প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন এখান থেকেই। কেবল আক্ষেপ, জীবনের শেষ অধ্যায়টা কাটাতে পারছেন না সাধ্য অনুযায়ী যত্নে গড়ে তোলা সন্তানদের সাথে। জীবনের পালাবদল দেখতে দেখতে শেষ বয়সে এসে কোনো দুঃখই যেন দুঃখই না সুফিয়া বেগমের কাছে। এখন দুটো মরে গেছে, এখন 3টা আছে। একটা ছেলে ঢাকায় থাকে, বউ ছেলে পেলে নেই, আর একটা কোটসানপুর থাকে, জমি কিনে ঘর দৌড় বাইনেছে, ওখানে থাকে। বউ দেখতে পারে না, বউ আমার দেখতে পারে না। তাইতে আমার এই 1 বছর রাস্তায় রাস্তায় বেড়ে বেড়ে আমার জামাইটাও সেরকম ভালো না, তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গিয়েছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্র। এখানে শুধু সফিয়া খাতুনই নয়, এই প্রতিষ্ঠানে সেবা, যত্ন ও ভালোবাসা দিয়ে আগলে রাখা অসহায় আরও 20 জন মায়ের স্থান হয়েছে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণা ও আবেগময় সময়গুলো ভাগাভাগি করেন একজন আরেকজনের সঙ্গে। নিজেদের খেয়াল নিজেরাই রাখার চেষ্টা করেন এই কেন্দ্রে থাকা 20 জন মা, যাদের মনের মধ্যে একা থাকার কষ্ট থাকলেও সন্তানদের প্রতি নেই কোনো মায়ের অভিযোগ। এখানে আসি আমাকে সুখ হয়েছে, শান্তি হয়েছে। আমার নাই ছেলে এখন কয়েকদিন আনি তুমি বাড়ি চলে এসে, তেমন মতো আমি আর আসবো না। আমি ওখানে ভালো সুখী থাকছি, খাওয়া দাওয়া, কাপড় চোপড় যা সমস্ত জিনিস আসে দেয় ম্যাডাম, এইসব নিয়ে আমি থাকি এখানে মতো। ভালো এখানে ভালো বাবা, এই জায়গাটা খুব ভালো জায়গায়, ভালো জায়গা বলে ধরো আসা হয়েছে। যদি ভালো না হতো তাহলে আর আসতাম না। খাওয়া পড়া থাকা কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া, তেল পানি, কাপড় চোপড় আল্লাহ আমাকে সব দেয়। এইভাবে এখানটা যায়নি শোনা তো। সবাই কেউ বই দেখে, কেউ হইলো হাদিস কোরআনের কথা শোনে, কেউ গান বাজনা শোনে, কেউ নাটক দেখে। এরম করে গলে মালে দিন চলে যায় আমাদের। এই বৃদ্ধাশ্রমের যাত্রার গল্পটি একেবারেই ভিন্ন। প্রতিষ্ঠান তৈরির কারণ ও নানা বিষয় নিয়ে জানালেন প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠাতা। আমাদের গ্রামে একটা মুরব্বী ভাতের কষ্টে বিষ খাইল, বিটার বউ সাথে গ্যাঞ্জাম হইল। বিটার বউ ভাতের মধ্যে ছাই মাকে দিল, ছাই মাকে দেওয়ার পরে ওই মেয়েটা বিষ খাইল। গ্রামের লোকে সব তার হাসপাতালে নিয়ে বাঁচাইলো, আমরা সহযোগিতা করলাম। তারপর বললাম যে আমি একটা কিছু করি, বৃদ্ধা মা আর অনেক মুরব্বীরাই বাড়ি বাড়ি কাজ করতো, একটু ভাত দিত না, একটু পান্তা ভাত দিত, তাই সব খাইয়ে মেয়ে দিন কাটাইতো। দেখলাম যে সবাই মুরব্বীরা আসে আমার কাছে, প্রথম তো আমার কাছে আসা যায়, একটু গল্প করে, এদের আরাম হয়েছে আরাম হয়েছে। তা আমি বললাম আমি একটা বৃদ্ধাশ্রম করি। স্বামীর কাছে বললাম যে আমার একটু জমি দিবা, একটু বৃদ্ধাশ্রম করতাম। তার কাছে করলি করো, তা উনি 3 শতক জমি দিল। 2006 সালের তো আমি গঠন করে প্রথম ছাপড়াকে করছিলাম। এখন আল্লাহ রহমতে যে মাদের মাথার উপরে ছাদ দিতে পারিছি। সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমি 2 তলাটা করতে পারতাম, আরও অসহায় মাদের রাখতে পারতাম, দেখাশোনা সেবা করতে পারতাম। 2006 সালে টিনের ছাপড়া আর চাটাইয়ের বেড়া দিয়ে তৈরি হয় এই বৃদ্ধাশ্রম। এখন একতলা ভবনে রয়েছে 4টি কক্ষ, বসবাস করেন 20 জন নারী। মাসে সব মিলিয়ে খরচ হয় 1 লাখ টাকার উপরে। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।